হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের ফ্রেজ সম্পর্কে বলবো। তো ফ্রেজ কাকে বলে আগে দেখো। Now phrase কাকে বলে? Now phrase is a word or a group of words that is in the sentence or it is act as a পার্টস অফ স্পিচ। মানে যেটা কি একটা বাক্য, একটা কয়েক শব্দ বা কয়েকটা শব্দের অংশ যেটা বাক্যের মধ্যেই অবস্থান করবে এবং এটা একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে। তো দেখো আমি লিখছি, কি বললাম, ফ্রেজ হচ্ছে কেমন, একটা ওয়ার্ড or কি না গ্রুপ অফ ওয়ার্ড, a group of words। এটা কোথায় থাকবে না ইন এ সেন্টেন্সেস, ইন এ সেন্টেন্স। এবং এটা কিসের মতো কাজ করবো বললাম না, দ্যাট অ্যাক্টস অ্যাজ এ পার্টস অফ স্পিচ। তাহলে এই ফ্রেজটা কিসের মতো কাজ করবে না, পার্টস অফ স্পিচের মতো, যেটা একটা শব্দ বা কয়েকটা শব্দের সমষ্টি নিয়ে হবে। তো দেখো এখানে ফ্রেজের ভাগগুলো আজকে আমি দেখাবো তোমাদের। ফ্রেজকে সাধারণত 5টা ভাগে ভাগ করা যায়। কি কি ফ্রেজ দেখো, ভাগগুলো প্রথমে কি বললাম, দেখো এখানে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে 1 নাম্বার কি হলো নাউন, 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নাম্বার কি বললাম না অ্যাডভার্ব, 4 হচ্ছে ভার্ব, ভার্বাল ফ্রেজ, আর সর্বশেষ 5 যেটা সেটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। ঠিক আছে, কি বললাম না নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, তারপর 4 হচ্ছে ভার্বাল ফ্রেজ, আর 5 হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বাল ফ্রেজ। এই 3টে ফ্রেজ সব ইম্পর্টেন্ট। তো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো তোমাদের। তো এখানে কয়েকটা সেন্টেন্স লিখছি যার মাধ্যমে আমি তোমাদের বোঝাবো। ধরো
দেখো এখানে আমি কতগুলো সেন্টেন্স লিখেছি যে কি না ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তারপর লিখেছি দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 আর সেন্ট টু দ্য ক্লাসরুম। 3 নম্বর লিখেছি এ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড। আর সর্বশেষ লিখেছি দ্য ওম্যান ওর এ রিং মেড অফ গোল্ড। তো এইখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সগুলোর মধ্যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ তোমাদের দেখাবো। তাহলে প্রথমে আসছি নাউন ফ্রেজ কোনটা, তাই তো না। নাউন ফ্রেজ বলতে দেখো আমি উপরের পোর্শনটা মুছছি, নাহলে দেখাতে পারবো না। তো উপরের দিকটা তোমাদের মুছে আমি দেখাচ্ছি। তো প্রথমে আসছে কি যে নাউন ফ্রেজ, তাই তো। তাহলে দেখো নাউন ফ্রেজ, এখানে লিখলাম নাউন ফ্রেজ, তারপরে এখানে লিখছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর শেষে লিখছি অ্যাডভার্ব ফ্রেজ। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো আমি এখানে আরেকটু সেন্টেন্স লেখা যাবে, তো লিখে দিচ্ছি। দেখো লিখলাম দ্য ম্যান lived at the center of the town। তাহলে এখানে আমি কি লিখেছি না নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কোনটাকে বলবো, দেখো এই যে প্রথম বাক্য লিখেছি কি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, মানে হাঁটা হলো স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই তো। তাহলে এই যে হাঁটা, এটা একটা কি বোঝাচ্ছে নাউন ফ্রেজ কোনটা না, যেটা নাউনের মতো কাজ করবে যে ফ্রেজটায়। তাহলে এটা কি ওয়াকিং, এখানে লিখবো এটা কি ফ্রেজ, এটা লিখবো নাউন ফ্রেজ। এরপর তারপর লিখেছি দেখো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10x, দশম শ্রেণীর ছাত্ররা সেন্ট টু দ্য ক্লাসরুম, তাদেরকে শ্রেণীকক্ষে পাঠানো হলো। তাহলে যে দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, দেখো এই যে গোটা ফ্রেজটা আছে এটাও কি না নাউন ফ্রেজের মতনই কাজ করছে। তাহলে এটা আমরা কি লিখবো যে দশম শ্রেণীর ছাত্র, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10। তাহলে এই দুটো কি বলবো আমরা, এগুলোকে বলবো নাউন ফ্রেজ। বোঝা গেল। এরপর আসছি অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা না, অ্যাডজেক্টিভ কোনটা বলবো না, যে ওয়ার্ডটা দ্বারা নাউনের দোষগুলিকে বোঝায়। তাহলে যে ফ্রেজটার মধ্যে কি হবে নাউনকে বিশেষিত করবে, নাউনের কোনো ইয়ে, সেটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখো এই যে এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন নিড, এই যে এইখান থেকে যে পোর্শনটা, এটা হচ্ছে কি বলবো না অ্যাডজেক্টিভ ফ্রেন্ড, মানে প্রয়োজনে যে বন্ধু, তাহলে কি বলবো এ ফ্রেন্ড ইন নিড। এটা কি ফ্রেজ আসবে না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর তারপরে লিখেছি দেখো দা ওম্যান ওর এ রিং মেড অফ গোল্ড, মানে এ ওমেন মানে দা এই মহিলাটি পরেছিল একটা আংটি যেটা সোনার তৈরি। তাহলে কিসের তৈরি, যে সোনার তৈরি, মেড অফ গোল্ড, তাই তো। তাহলে এই রিংটাকে মুই করছে কি না যে রিংটা সোনার তৈরি। তাহলে এটা হচ্ছে গোল্ড, মানে একটা গুণ বোঝাচ্ছে নাউনকে। তাহলে এই যে মেড অফ গোল্ড, এটা কোন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরো আছে ধরো মেড অফ আয়রন, মেড অফ উড, যাই থাকুক না কেন, দ্য ফার্নিচার ইজ মেড, এরকম অনেক এক্সাম্পল পাবে তোমরা। তো সেগুলোকে আমরা কি লিখবো না অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর আসছি অ্যাডভার্ব ফ্রেজ। না অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে না, যে ফ্রেজের দ্বারা সাধারণত কি না ভার্বকে বিশেষিত করা হয়, তাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ। তো কি যেমন দেখো দ্য ম্যান লিড অ্যাট দ্য সেন্টার অফ দ্য টাউন, তাই তো। তাহলে লোকটি বাস করে একবারে সহযোগ অ্যাট দ্য সেন্টার অফ দ্য টাউন, মানে কি শহরের কেন্দ্রে বাস করে। তাহলে কোথায় বাস করে, ঠিক আছে, কোন জায়গায় না শহরের কেন্দ্রে। তাহলে এটা কি বোঝাচ্ছে একটা এই যে বাস করা জায়গাটাকে, তাই তো। তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ।
ঠিক আছে, এরপর বাকি রইল ভার্বাল ফ্রেজ আর প্রিপোজিশন ফ্রেজ। দেখো এখন পর্যন্ত বোঝা গেছে? তাহলে এরপর ফ্রেজের আমার যে দুটো পোর্শন বাকি রইল সেটা কি কি বললাম না, প্রিপোজিশন ফ্রেজ আর 1 নাম্বার, এটা 4 আর 5 হচ্ছে কি না ভার্বাল ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ কাকে বলে না, প্রিপোজিশন সাধারণত যে সেন্টেন্সটার মধ্যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে সেটাকে আমরা কি বলবো, প্রিপোজিশন ফ্রেজ। আর ভার্বাল ফ্রেজ কোনটা, যেটা প্রথম দিকে কি হবে না ভার্ব দিয়ে শুরু হবে। তো দেখো এখানে সেন্টেন্স আমি কয়েকটা লেখাচ্ছি, যেমন 1 নম্বর সেন্টেন্স কি লিখছি, তো লিখেছি দা অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দ্য ক্রোকোডাইল লিভ, তাই তো। তাহলে এই যে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তাই তো, এই যে প্রথমে কি শুরু হচ্ছে না প্রিপোজিশন ফ্রেজ দিয়ে, অফ দ্য রিভার, এটাকে কি বলবো আমরা, গোটাটাকে বলবো প্রিপোজিশন ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ বলবো এটাকে। ঠিক আছে, এরপর ধরো রইল যে ইন দ্য front of the house there was a big ground, নাকি বাড়ির প্রথমে এই যে ইন দ্য ফ্রন্ট অফ দ্য হাউস, তাই তো। তাহলে এই যে এটা কি হচ্ছে দেখো, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এখানে যেরকম অন ছিল এখানে কি ইন, তাহলে এটাকে আমরা কি বলবো না প্রিপোজিশন ফ্রেজ। ঠিক আছে, প্রিপোজিশন ফ্রেজ। এরপর আসছে ভার্বাল ফ্রেজ কাকে বলে, তাই তো। তার ভার্বাল ফ্রেজ কাকে বলে বললাম না, যে যেটা প্রথমে কি দিয়ে শুরু হবে, ক্রিয়াপদ ভার্ব দিয়ে শুরু হবে। এবার ভার্ব বলতে তো প্রথমে ভার্ব তো থাকে না, ভার্বের পার্টিসিপেল থাকে, হ্যাজার থাকে, বিন থাকে, বিইং থাকে। তো ধরো আমি এখানে লিখছি একটা সেন্টেন্স, বিইং টায়ার্ড he took rest, মানে কি বিইং টায়ার্ড মানে ক্লান্তর জন্য সে বিশ্রাম নিল, তাই তো। তাহলে এই যে কিসের জন্য, ক্লান্তের জন্য, যে বি দেখো এটা কি শুরু হচ্ছে না ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, তাই তো। তাহলে এটাকে কি বলবো আমরা, এটা ভার্বাল ফ্রেজ একটা। এবার ধরো রইল যে হ্যাভিং completed the work কি লিখেছি না, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি গান হবে। এই যে হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক মানে এই যে এখান থেকে এটা মানে সে কাজটি শেষ করে সে চলে গেল, তাই তো। তাহলে এই যে কাজটি শেষ করে এটাকে কি বলবো আমরা, ভার্বাল ফ্রেজ। তাহলে ফ্রেজ এই যে চ্যাপ্টারটি এখানে সমাপ্ত হলো।